আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে? তার মানে সত্যি সত্যি আপনি আমার নিয়ে নোংরা চিন্তা ভাবনা করেন? কালকে রাতে আমারে ফোন করিসনি কেন? কোথায় ছিলি তুই? কালকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হসপিটালে ভর্তি ছিলাম। তুই তো হসপিটাল নিয়ে থাক, ব্রেকআপ। হ্যালো ম্যাডাম। লাইন মারা লাভ নাই, দুই বাচ্চার মা, আর বিয়ে তো করবে না, নষ্ট করার ধান্দা। হ্যালো বেবি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না ভীষণ ভয় লাগছে। আরে ভয় লাগার কি আছে, আমি আছি তো, তোমার কিসের ভয়? তুমি যদি আমাকে মারো? আরে মারবো কেন, আমি তোমাকে কত ভালোবাসি, কেন মারবো বলো? আমি না অন্য কারোর সাথে পটে যাচ্ছি। চাপ নাই, আমিও 3টে পটায় রাখছি। আমি যখন এতই খারাপ, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দাও না কেন? কেন, বাড়ির থেকে বের করে দিলে মনে হয় তুমি বেরোয় যাবা? না। তাহলে বলছো কেন? তোমাকে চ্যালেঞ্জ করতে আমার বিরাট ভালো লাগে, কারণ তোমার তো মুরদই নেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার। বলছি শোনো না, যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? আচ্ছা, সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয়? কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন, তাই বিয়ে একটু বেশি হয়। তাই নাকি? তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই। কেমনে রোমান্টিক হবো? পুরো শীতে একদিনও গোসল করস? তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে। सुना है मोहब्बत के रास्ते में दर्द ही दर्द होता है। हाँ तो मैं सोच रहा हूँ उस रास्ते में एक मेडिकल खोल लूँ। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? আর কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। তুমি কি তোমার স্বামীর ভাত খাবা? হ্যাঁ, ভাত খামু, যদি আবার টিকটক করবার দেয়। আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাইয়ের ভাত খাবো না। চিন্তা করছেন? মানে টিকটক যদি করবার দেয় তাহলে স্বামীর ভাত খাবো, আর যদি টিকটক করবার না দেয় তাহলে আমার স্বামীর ভাত খাবো না। ও বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। কেন বাসায় যাস? আমি কি তোর ছোট বোনরে নিয়ে ভাগিয়ে গেছি? তুমি না বেরসিক, তোমার মধ্যে একটু রসকস নাই। যে রসকস আছে যদি একবার দিয়ে দিই 9 মাস বমি করতে করতে যাবি। শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। বাবা। হ্যাঁ বল। তোমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছিল না প্রেম করে? দেখাশোনা করে। তা কোথায় হয়েছিল? তোর ফোন কোথায়? চার্জে। এই জন্য টাইম পাস করতে হয়েছো না?